হে এভরিওয়ান, আমি আগের দিন একটি ভিডিও পোস্ট অলরেডি করেছি থাইরয়েডের ওপর। সেখানে আমি হাইপোথাইরয়েডিজম হাইপারথাইরয়েডিজম নিয়ে কথা বলেছি। আজ আরো কিছু ইনফরমেশন দেব, খুবই সামান্য, তাও আমি একটু রিপিট করে দিতে চাই। আমরা জেনেছিলাম যে টিএসএইচ লেভেল যদি আপনার বেশি থাকে এবং T4 T3 যদি আপনার কম থাকে তাহলে সেটা হাইপোথাইরয়েডিজম, আর টিএসএইচ যদি কম থাকে T4 T3 বেশি থাকে তাহলে সেটা হাইপারথাইরয়েডিজম। এবার আসি সাবক্লিনিক্যাল ফর্মে। আমি বলেছিলাম যে সাবক্লিনিক্যাল মানে কোনো একটা রোগ যেটা আসেনি, আসছে, এরকম অবস্থা বোঝাতে সাবক্লিনিক্যাল এই কথাটা ব্যবহার করা হয়। এবার আমি বলি যে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম টিএসএইচ যখন বেশি থাকছে কিন্তু T4 T3 নর্মাল থাকছে তখন সেটাকে বলা হয় সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম। সেই কন্ডিশন কোনো মানুষ বা কোনো ব্যক্তির, বা ধরুন যে আমার ভিডিওটি দেখছে আমি তার কথা বলছি, তার টিএসএইচ হয়তো বেশি আছে, T4 T3 নর্মাল আছে, তার মানে কি আমি আপনাকে হাইপোথাইরয়েডিজম বলতে পারবো না? কখনো আমি বলতে পারবো না যে আপনার হাইপোথাইরয়েডিজম রয়েছে বা আছে। সেটা হয়ে যাবে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম। বা কোনো মানুষের টিএসএইচ কম আছে, T4 T3 নর্মাল আছে, আমি কিন্তু সেই পেশেন্টকে কখনোই বলতে পারবো না যে সরি টিএসএইচ তার কম আছে এবং T4 T3 তার নর্মাল আছে, আমি তাকে কিন্তু কখনোই বলতে পারবো না যে তার হাইপার থাইরয়েডিজম আছে। সেটা হয়ে যাবে কি সাবক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজম, মানে তার সাথে সাবক্লিনিক্যাল ফর্মটা কিন্তু আসবে। টিএসএইচ বেশি থাকছে, T4 T3 নর্মাল থাকছে, সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম। আর টিএসএইচ কম থাকছে, T4 T3 নর্মাল থাকছে, এটা হচ্ছে সাবক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজম। এটাকে একদম মানে ব্রেনে ঢুকিয়ে নিন। আর নিজের যে রিপোর্ট বা টেস্ট আছে সেটা অনেক ক্ষেত্রে এটা যদি শুনে, এটা যারা শুনছে তারা নিজেদেরটাই বুঝে যাবে যে কোন কন্ডিশনে তারা আদতেও আছে। তবে তাও একবার অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ করতে হবে।